আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর 5 আসনের জনগণের মনোনীত স্বতন্ত্র এমপি প্রার্থী ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনের পক্ষে ব্যাপক নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল থেকে রাত পর্যন্ত মনিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। কলস প্রতীক নিয়ে শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন খানপুর ইউনিয়নের বিভিন্ন বাজারে ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা ও ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। পরে তিনি ইউনিয়নের বিভিন্ন পথসভায় অংশ নেন। এ সময় তিনি দোকানপাটে গিয়ে ব্যবসায়ী ও সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেন এবং কলস মার্কায় ভোট প্রদানের জন্য অনুরোধ জানান। এ সময় উপস্থিত নেতাকর্মীরা কলস মার্কার পক্ষে স্লোগান দেন। স্থানীয় সূত্র জানায়, জনগণের মনোনীত এমপি প্রার্থী শহীদ ইকবাল হোসেনের গণসংযোগে ব্যাপক জনসাধারণের উপস্থিতি লক্ষ্য করা গেছে। অনেকেই তার সততা, সমাজসেবামূলক কর্মকাণ্ড ও উন্নয়ন ভাবনার প্রশংসা করেছেন। এলাকাবাসীর প্রত্যাশা, তিনি নির্বাচিত হলে মনিরামপুরে উন্নয়নের নতুন অধ্যায় সূচিত হবে। এ সময় তিনি এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরেন। গণসংযোগকালে শত শত নারী পুরুষ ভোটার স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এবং কলস মার্কার স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন। জনসমাগম ও সারা দলখ্যাতা কর্মীদের মধ্যেও ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। এ সময় তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা খায়রুল ইসলাম, সাবেক ছাত্রনেতা শেখ মিজানুর রহমান, শাহিনুর রহমান পান্না, প্রদীপ বিশ্বাস, কেন্দ্রীয় সংসদের সাবেক ছাত্রনেতা অলোক দে, ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শামসুজ্জামান দীপু, ঢাকাস্থ মনিরামপুর সমিতির নির্বাহী সদস্য সাবেক ছাত্রনেতা নাজমুল হক টিটো, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তার নির্বাচনী প্রচারণায় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। আগামী 12 তারিখে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি স্বতন্ত্র প্রার্থী এবং আমার প্রতীক কলস। আমি কলস প্রতীকে ভোট চাওয়ার জন্য আপনাদের কাছে এসেছি। এই কথাটি বলতে আমার কিন্তু কষ্ট হয়, কারণ আমি 12 বছর বিএনপির সাধারণ সম্পাদক ছিলাম। আমি 23 বছর বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। তারপরও আমাকে মনোনয়ন দিয়ে মনোনয়ন প্রত্যাহার করা হয়েছে। সেই কষ্ট, সেই ব্যথা নিয়েই আমরা কিন্তু আজকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আপনাদের মাঝে। আমাদের কোনো রাজনৈতিক অঙ্গীকার নাই, আমাদের কোনো নির্বাচনী ইশতেহার নাই। আমাদের ইশতেহার একটি, এই দেশে, এই মনিরামপুরের হিন্দু মুসলিম সবাইকে নিয়ে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির মহা মনিরামপুর গড়ে তোলাই হচ্ছে আমাদের রাজনৈতিক ইশতেহার। রিপোর্ট উত্তম চক্রবর্তী, NNTV, যশোর।